আমার সকল ভাই এবং বোনদের স্বাগতম তোমাদের চ্যানেল অনলাইন স্টাডি আইটিআইতে। তো দেখো আজকের যে ভিডিওটা সেটা কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পেরেই গিয়েছো, কিন্তু তারপরেও আমি তোমাদেরকে বলতে চাই, স্পেশালি আমি এখানে প্রথমে মাধ্যমিকের যারা তোমরা ক্যান্ডিডেট আছো, অর্থাৎ তোমরা এই বছর মাধ্যমিক দেবে, তোমাদেরকে আমি কিছু কথা বলতে চাই। যদি তোমরা কেউ আর কি দেখে থাকো বা তোমাদের যদি কোনো ভাই বোন যদি মাধ্যমিক যদি এই বছর দিচ্ছে আর কি বা দিবে আর কি, তো অবশ্যই কিন্তু আমি বলবো তাদেরকে একটু এই ভিডিওটা কিন্তু শেয়ার করে দিতে, বা তোমরা কিন্তু নিজেরাও তাকে কিন্তু বলতে পারো যে দেখো মাধ্যমিকের যে নাম্বার, এই নাম্বারটা কিন্তু আমাদের অনেক জায়গায় কিন্তু অনেক কাজে লাগে। আর সেই মতো কিন্তু আমাদের রেলেও কিন্তু একটা খুবই কিন্তু আর কি চাকরির যে আর কি ব্যাপার, সেখানে কিন্তু কাজে কিন্তু লাগে এই মাধ্যমিকের নাম্বার। ঠিক, তো যাই হোক আমি তোমাদের আর কি প্রত্যেককেই বলবো, তোমরা যারা এই বছর মাধ্যমিক দিতে যাচ্ছ, আমার সকল ভাই, আমার সকল প্রিয় ভাই এবং বোনদেরকে, যে তোমরা কিন্তু অবশ্যই ভালো করে কিন্তু প্রিপারেশন নাও। আর কিন্তু আমাদের হাতে বেশি সময় নেই, আর 1 থেকে 1.5 মাসের মতোই আছে। তো যাতে আর কি আমাদের এমন একটা নাম্বার আসে, সেই নাম্বারটা দিয়ে যাতে আমাদের আর কি কাজে লাগে। ঠিক, যাতে আমাদের রেল বলো বা আদার্স যে সকল জায়গা আছে, যে সকল জায়গায় আর কি আমাদের মাধ্যমিকের নাম্বারটা কাজে লাগে, সেই সকল জায়গায় যাতে আমরা খুব মানে সফলভাবে যাতে আমরা যেতে পারি। তো তার জন্য বলবো তোমরা কিন্তু এই 1 থেকে 1.5 মাস অন্তত একটু বাড়িতে কিন্তু খুব খাটো, আর মানে সব কিছু আর কি বাদ দিয়ে জাস্ট পড়াশোনাটাই কিন্তু একটু করো, যাতে নাম্বারটা একটু ভালো আসে। ঠিক, তো এটা হলো আমার প্রিয় যে তোমরা আমার আর কি ভাই বোন, তোমরা এবছর আর কি মাধ্যমিক দিবে তাদের ব্যাপারে গেলো। আর যারা আর কি তোমরা অলরেডি পাস আউট হয়ে গিয়েছো, তোমাদের ব্যাপারে কিন্তু আমি এখানে কিছু বলবো। ঠিক, যেটা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ থাম্বনেইলে। তো দেখো তোমরা যারা মাধ্যমিক পাস অলরেডি করে গিয়েছো, তো তোমাদের হাতে তো আর কোনো উপায় নেই, যেহেতু তোমাদের এক্সাম হয়েও গিয়েছে এবং তোমাদের হাতে নাম্বারও চলে এসেছে, কে কত নাম্বার পেয়েছো না পেয়েছো। তো এখানে কিন্তু আমি অলরেডি তোমাদের সময় যাতে নষ্ট না হয় তার জন্য কিন্তু লিখেই রেখেছি যে 50%-এর নাম্বার যদি কারো থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এই ভিডিওটা দেখো। কারণ আর যদি নাম্বার থাকে 50% বা তারও যদি অ্যাবভ নাম্বার থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমি বলতে পারি যে তোমরা কিন্তু অবশ্যই গ্যারান্টি দিয়ে কিন্তু আমি বলতে পারি যে তোমরা রেলে কিন্তু একটা চাকরি পাবেই, যদি খাটো। ঠিক, মানে 50% যদি তোমাদের মাধ্যমিকের নাম্বার থাকে, তাহলে আর কি একটু যদি তোমরা খাটো, তাহলে কিন্তু অবশ্যই রেলে কিন্তু একটা চাকরি তোমরা পাবেই। কিভাবে পাবে সে সম্পর্কে আমি তোমাদেরকে এই ভিডিওতেই কিন্তু বলবো। তো একটু জাস্ট ভালো করে শোনো, এবং যারা আমার মাধ্যমিক এবছর দেবে যে সকল ভাই বোন, তারাও কিন্তু একটু ভালো করে শোনো, তাহলে কিন্তু তোমরা ঠিক বুঝতে পারবে যে কতটা আর কি এই মাধ্যমিকের নাম্বারটা আমাদের আর কি গুরুত্বপূর্ণ হয়ে থাকে কিছু কিছু জায়গায়। ঠিক, তো দেখো এই মাধ্যমিকের নাম্বার সম্পর্কে যদি আমি জিজ্ঞাসা করি, বা এখানে আমি কিভাবে আর কি তোমরা রেলে আর কি চাকরি পাবে সেটা সম্পর্কে যদি একটু বলি, তো কিভাবে আর কি আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে তোমরা রেলে চাকরি পাবে। তো দেখো তোমরা ধরো মাধ্যমিক তোমরা পাস করে গিয়েছো অলরেডি, এবার মাধ্যমিকে যদি তোমাদের 50% নাম্বার থাকে, তাহলে কি হচ্ছে, এই 50% নাম্বার নিয়ে বা 50%-এর অ্যাবভ যদি তোমাদের নাম্বার থাকে, তাহলে মাধ্যমিকের পরে কিন্তু আমাদের বিভিন্ন রকমের কোর্স কিন্তু করানো হয়ে থাকে। কোর্স বলবো না আমি, কিছু আমাদের আর কি টেকনিক্যাল কিছু ইনস্টিটিউট আছে, কিছু বলবো না, অনেক কিন্তু আমাদের ইনস্টিটিউট আছে, যে ইনস্টিটিউটে কিন্তু আমাদের যে মেকানিক্যাল বলো, তারপর ইলেকট্রিক্যাল বলো বা সিভিল বলো, এই সকল ডিপার্টমেন্টের কিন্তু কিছু ট্রেড কিন্তু আছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই বিভিন্ন কিন্তু ট্রেড আছে, যেই সকল আর কি ট্রেডে আমাদের প্রশিক্ষণ কিন্তু দেওয়া হয়ে থাকে। এবং সেখান থেকে যদি তুমি ট্রেনিং নিয়ে যদি তারপরে যদি তুমি অ্যাপ্রেন্টিসশিপ যদি করো রেলে, তারপরে কিন্তু তোমার কিন্তু একটা চাকরির যে আর কি ব্যাপার, সেই চাকরিটা কিন্তু তুমি অবশ্যই পেতে পারো। মানে খুব কম আর কি একটু যদি খাটো, মানে অনেকটাই তোমাকে কিন্তু কম খাটতে হবে, মানে সামান্য পরিমাণ যদি খাটো, তাহলে কিন্তু তুমি অবশ্যই একটা চাকরি কিন্তু গ্যারান্টি কিন্তু আমি দিতে পারি যে সরকারি চাকরি কিন্তু তুমি রেলে পাবেই। ঠিক, তো এর প্রসেসটা একটু আমি তোমাদেরকে বলবো। তোমরা যারা আর কি জানতে পেরেছো, তো তোমরা তো জেনেই গেছো, তো তোমরা কিন্তু এখান থেকে স্কিপ করে যেতে পারো। বাট যারা আর কি জানো না, তাদেরকে কিন্তু অবশ্যই এই ভিডিওটা একটু কিন্তু শেয়ার কিন্তু করে দিতে পারো। ঠিক, তো দেখো তোমরা যারা মাধ্যমিক পাস করে গিয়েছো এবং 50% বা তার অ্যাবভ নাম্বার আছে, তো আমি তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো। তার আগে আরেকটা কথা আমি বলতে চাই, যদি তোমাদের ইন্টারেস্ট থাকে, তাহলে কিন্তু তোমরা এই সকল ট্রেডে কিন্তু কোর্স কিন্তু বা ট্রেডে কিন্তু তোমরা কিন্তু পড়াশোনা কিন্তু করতে পারো বা ট্রেনিং কিন্তু করতে পারো। ঠিক, কারণ যদি তোমাদের মন যদি না থাকে আর জোর করে যদি তোমরা আসো এখানে এই সকল আর কি ট্রেডে ট্রেনিং করতে, তাহলে কিন্তু তারপরে ভাই আলটিমেটলি কিন্তু তোমাদেরই কিন্তু খারাপ হবে। ঠিক, কিন্তু এটুকু আমি বলতে পারি যে তোমরা যদি একটু খাটো, তাহলে কিন্তু অবশ্যই একটা কিন্তু রেলে কিন্তু তোমরা অবশ্যই চাকরি পাবেই। তো যাই হোক, আর বেশি সময় তোমাদের নষ্ট না করে আমি বলে দিই যে কিভাবে তোমরা পাবে। তো এখানে চাকরি পাওয়ার যে ব্যাপারটা, সেটা হচ্ছে কি, আমরা মাধ্যমিক পাস করলাম, তো এবার আমাদের হাতে 50%-এর অ্যাবভ নাম্বার আছে। তো এবার আমরা কি করব,
আইটিআই বলে কিন্তু আমাদের কিছু সংস্থান আছে, কিছু নয়, আমাদের অল ইন্ডিয়াতে কিন্তু আমাদের এই যে সংস্থানগুলো কিন্তু আছে, এই সংস্থান বলবো না, ইনস্টিটিউটগুলো কিন্তু আছে, এবং এই ইনস্টিটিউটগুলোতে কিন্তু ভর্তি আমাদের প্রত্যেক বছরই কিন্তু করানো হয়ে থাকে। তো তোমরা কি করবে, এই যে ইনস্টিটিউটগুলো আছে এই ইনস্টিটিউটগুলো থেকে কিন্তু একটা কিন্তু কোর্স নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো, যে কোনো কোর্স ট্রেড নিয়ে, যেমন ফিটার আছে, ইলেকট্রিশিয়ান আছে, টার্নার আছে, কপা আছে, এই ধরনের কিন্তু বিভিন্ন রকমের ট্রেড আছে, এবং বিভিন্ন ট্রেডের কিন্তু বিভিন্ন রকমের চাকরিরও কিন্তু হয়ে থাকে। মানে ধরো ফিটারের কাজ একটু আলাদা রকম, তো তার যে আর কি চাকরি সে একটু অন্যরকম চাকরি পাবে। ইলেকট্রিশিয়ান যে আর কি যে ট্রেডে যারা আর কি ইলেকট্রিশিয়ান ট্রেডে আর কি তোমরা পড়াশোনা করবে তাদের চাকরি কিছুটা অন্যরকম হবে। তো আর কি বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন রকমের কিন্তু চাকরি বের হয়ে থাকে। ঠিক, তো রেলের জন্য কিছু স্পেশালি কিছু ট্রেড আছে, যেমন আমি যদি নামগুলো বলি, যেমন ডিজেল মেকানিক, ফিটার, ইলেকট্রিশিয়ান, এই ধরনের, তারপরে ইলেকট্রনিক্স মেকানিক, এই ধরনের কিন্তু আরও কিছু ট্রেড আছে, যেমন ওয়েল্ডার আছে। তো এই সকল ট্রেডে কিন্তু রেলে কিন্তু খুবই কিন্তু ডিমান্ড আছে। ঠিক, তো তোমরা যারা আর কি মাধ্যমিক পাস করে গিয়েছো, আর তার আগে আরেকটু আর কি আমি তোমাদের সংক্ষেপে জানাতে চাই যে দেখো, এই যে চ্যানেল আছে, এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল, স্পেশালি কিন্তু আইটিআই স্টুডেন্টদের জন্যই কিন্তু এই চ্যানেলটি কিন্তু তৈরি করা হয়েছে। যারা আর কি বিগত বছর থেকে আছে তারা ভালো করেই জানে যে এই চ্যানেল কী রকম আর কি তাদেরকে হেল্প করেছে। তারপরে আর কি বলতে চাই যে তোমরা যদি কেউ আইটিআই যদি করতে চাও মাধ্যমিক পাস করার পরে, বা মাধ্যমিক পাস করে গিয়েছো, আইটিআই সম্পর্কে জানো না কিন্তু আইটিআই এই বছর করতে চাচ্ছ, তো তোমরা কিন্তু অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থাকতে পারো, কারণ এই চ্যানেল থেকে কিন্তু তোমরা আইটিআই রিলেটেড কিন্তু বিভিন্ন আপডেট পাবেই, প্লাস কিন্তু এখানে আমরা সরকারি চাকরির কিন্তু প্রস্তুতিও কিন্তু আমরা খুব মানে দ্রুততার সঙ্গে কিন্তু আমরা শুরু করতে যাচ্ছি, যেটা কিন্তু আমরা তোমাদেরকে এর আগের বছরই বলেছিলাম যে আমরা খুব শীঘ্রই আমরা 2025-এ আর কি করানোর আমাদের একটা প্ল্যান আছে। তো যাই হোক আর কি, তো তোমরা কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু নিতে পারো। ঠিক, কারণ এই চ্যানেল থেকে কিন্তু তোমরা আইটিআইয়ের কিন্তু সব কিছু কিন্তু এখান থেকেই আপডেট কিন্তু পেয়ে যাবে। তো দেখো, তো তোমরা কি করবে, এবার আইটিআই করলে, মাধ্যমিক পাস করার পরে আইটিআই করলে, আইটিআই কত বছরের হয়ে থাকে, 2 বছরেরও হয়ে থাকে, 1 বছরেরও হয়ে থাকে, এবং 6 মাসেরও কিন্তু হয়ে থাকে। তো আমি তোমাদেরকে বলবো, যদি তোমাদের বয়স যদি থাকে, তোমাদের হাতে যদি সময় থাকে, তাহলে তোমরা 1 বছরের ট্রেডে করো না, তোমরা 2 বছরের ট্রেডে করো। কারণ দেখো, 1 বছর ট্রেডে আমি এই কারণেই করতে বলছি না, কারণ যদিও সেটা তোমাদের ইন্টারেস্ট, যদি যেটা আর কি তোমাদের শেখার প্রতি আর কি ইচ্ছা আছে সেটাতে তুমি করতে পারো, কিন্তু আমার সাজেশন অনুযায়ী আমি 2 বছরের কোর্সই বলবো, কারণ যেহেতু পরবর্তীকালে আমাদের একটা হায়ার এডুকেশনেরও ব্যাপার থাকে, এবং চাকরির দিক দিয়ে যদি দেখি তাহলে 2 বছরের কোর্সের যে আর কি চাকরির যে আর কি ডিমান্ড সেটা কিন্তু অনেকটাই বেশি থাকে। তো তোমরা 2 বছরের একটা ট্রেডে তোমরা আইটিআই করলে, এবার আইটিআই করার পরে কি করবে, বা 1 বছরের ট্রেডে তোমরা আইটিআই করলে, করার পরে তারপরে আমাদের রেলের তরফ থেকে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপের জন্য কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বের করে। কি বের করে? অ্যাপ্রেন্টিসশিপের জন্য প্রত্যেক বছরে বছরে কিন্তু আমাদের মানে হাজারে হাজারে কিন্তু আমাদের ফর্ম কিন্তু অ্যাপ্রেন্টিসশিপের জন্য কিন্তু রেলের তরফ থেকে কিন্তু পাবলিশ করে, অর্থাৎ নোটিফিকেশন কিন্তু বের করে, এবং তারা কিন্তু স্টুডেন্টদেরকে কিন্তু নিয়ে নেয়। তো সেখানে যে তারা স্টুডেন্ট আর কি চায়, সেখানে কিন্তু আইটিআই চায়, এবং তার সঙ্গে কিন্তু আমাদের মাধ্যমিকে যে আর কি নাম্বার, সেটা কিন্তু আমাদের এই যে 50% দেখছো, এই 50% কিন্তু বা তারও অ্যাবভ নাম্বার কিন্তু চায়। অর্থাৎ তোমরা মাধ্যমিক পাস করবে, প্লাস তোমরা আইটিআই কমপ্লিট করবে, করার পরে তোমাদের যে মাধ্যমিকের নাম্বার থাকতে হবে সেটা কিন্তু 50% বা তারও কিন্তু অ্যাবভ নাম্বার থাকতে হয়। তারপরে কিন্তু তোমরা গিয়ে অ্যাপ্রেন্টিসশিপ কিন্তু করতে পারবে রেলে। এবং রেলে যখনই তুমি অ্যাপ্রেন্টিসশিপ করে নিলে, 1 বছরের ট্রেনিং অ্যাপ্রেন্টিসশিপ, তো 1 বছর যখনই তুমি কমপ্লিট করে নিয়ে নিলে, তারপরে যখনই রেলে ভ্যাকেন্সি বেরোবে, তোমরা ভালো করেই জানো, যদি না জেনে থাকো আমি একটু বলে দিচ্ছি যে দেখো, রেল কিন্তু বলে দিয়েছে যে আমরা এবছর থেকে, অর্থাৎ 2024-এর কথা বলছি কিন্তু, যে আমরা 2024 থেকে এখন আমরা কন্টিনিউ আমরা প্রত্যেক বছরই আমরা ভ্যাকেন্সি কিন্তু বের করব। তো ভাবতে পারছো যে তোমরা ধরো 2 বছরে কোনো একটা ট্রেডে আইটিআই করলে, এবার 2 বছর পরে তুমি 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করলে, তো 2 বছর আর 1 বছর কত হলো? 3 বছর। তো 3 বছর পরে তুমি যখন পাস আউট হয়ে মানে বের হয়ে গেলে, তারপরে রেলে ভ্যাকেন্সি আসলো। এবার যখনই তুমি রেলের ভ্যাকেন্সির জন্য ফর্ম ফিল আপ করবে, সেখানে দেখাবে যে তোমরা কি আমাদের সংস্থান, অর্থাৎ আমাদের রেলওয়ের থেকে কি তোমরা কোনো অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং কি করেছো। যদি সেখানে তোমরা তো অবশ্যই লিখবে ইয়েস, কারণ তোমরা করেছো। তো যখনই তোমরা ইয়েস করবে, তখনই কিন্তু তোমাদের জন্য কিন্তু 20% কিন্তু রিজার্ভ থাকে রেলওয়েতে। ঠিক, 20%। এটা কিন্তু আবার একটু বাড়তেও পারে, 30%ও হওয়ার সম্ভাবনা আছে, বাট 20% কিন্তু তোমাদের জন্য থাকবেই। ঠিক,
তো এটা কিন্তু রেলওয়ে কিন্তু একটা তোমাদেরকে কিন্তু সুযোগ দিচ্ছে, যারা তোমরা মাধ্যমিকে তোমাদের যাদের আর কি 50% নাম্বার আছে। তো আমি তোমাদেরকে অবশ্যই বলবো এই সুযোগটা কিন্তু হাতছাড়া করো না। এবার তোমরা অনেকেই বলবে যে 20% রিজার্ভ দেবে, তাতে আমাদের কি হবে? দেখো ভাই, 20% যে রিজার্ভটা দিচ্ছে, এটা আমাদের যে গ্রুপ ডি আছে, গ্রুপ ডিটা কিন্তু দিচ্ছে। আদার্স গ্রুপ সি, তারপর গ্রুপ বি যে লেভেলের যে এক্সামগুলো আছে সেখানে কিন্তু দেয় না। জাস্ট গ্রুপ ডি যে লেভেলটা আছে সেখানে কিন্তু আমাদের 20% কিন্তু রিজার্ভ দিচ্ছে। আর এবার বলবে যে গ্রুপ ডির একটা চাকরির জন্য আমি এই 3 বছর থেকে খাটবো। আরে ভাই, 3 বছর নয়, 3 বছর তো তুমি খাটছো, কিন্তু জাস্ট একবার ভাবো, তুমি গ্রুপ ডিতে তুমি ঢুকে গেলে, ঠিক না, গ্রুপ ডি তুমি চাকরিটা পেয়ে গেলে, তারপর সেখান থেকে ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে তো তুমি ওপরে যেতেই পারবে, কারণ তোমার যেহেতু আইটিআই করা আছে। তারপর তুমি লোকো পাইলট হতে পারবে, টেকনিশিয়ানের এক্সাম দিতে পারবে ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে। তো জাস্ট প্রথমে তোমার যে ঢোকার যে ব্যাপারটা, জাস্ট চাকরিটা পাওয়ার প্রথম অবস্থায় জাস্ট একটা আর কি চাকরির লাইনে যাওয়া আর কি। তারপর থেকে তো ওখান থেকে তো তুমি ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে তোমার যেহেতু কোয়ালিফিকেশন আছে, তুমি তো ওপরে যাবেই, ঠিক না? তো এটা কিন্তু আর কি একটা খুব আর কি ইম্পর্টেন্ট আর কি ব্যাপার, যেটা অনেকেই কিন্তু জানে না। তো আমি জাস্ট তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম। এবং এই মাধ্যমিকের নাম্বারটা কতটা যে আর কি গুরুত্বপূর্ণ, যারা অ্যাপ্রেন্টিসশিপে চান্স পেয়ে গিয়েছে বা যারা অ্যাপ্রেন্টিসশিপ করার পরে আর কি বসে আছে এই মুহূর্তে, কারণ গ্রুপ ডির ভ্যাকেন্সি কিন্তু আমাদের চলে এসেছে আর কয়েকটা দিন আছে, তারপরে কিন্তু পাবলিশ হতে চলেছে নোটিফিকেশন। তো তারা আর কি কতটা আগ্রহ নিয়ে আছে একবার তাহলে ভেবে দেখো। তার আগে আরেকবার বলে দিই, তো তোমরা অনেকেই বলবে যে 20% আছে, 20%-এ আবার কি হবে? দেখো, গ্রুপ ডির যে ভ্যাকেন্সি, এখানে 20% রিজার্ভেশন মানে কিন্তু অনেক। কারণ গ্রুপ ডির যে আর কি পোস্টের সংখ্যা কিন্তু অনেক বের হয়, প্রায় 70,000। এবছর হয়তো কত বের হবে তাও আর কি একটা যদি বলি, যে আর কি ভ্যাকেন্সির আর কি লিস্ট বেরিয়েছে সেখানে তো 32,000-এর মতো দিয়েছে, কিন্তু এটা যত সম্ভব আর কি বাড়বে। যদি বাড়ে তাহলে ভাবো, যদি ওদিকে 70,000 হয়ে যায় বা 60,000 যদি হয়ে যায়, তো এতগুলো যে আর কি ভ্যাকেন্সি বের হবে, তার মধ্যে থেকে 20% সিট তোমাদের জন্যই থাকছে। তাহলে কতটা আর কি কম্পিটিশন কম হয়ে যাচ্ছে তোমাদের জন্য ভাবো। মানে জাস্ট যদি তোমরা একটু কোয়ালিফাই করো, জাস্ট কোয়ালিফাই করার যে নাম্বারটা লাগে রেলওয়ের চাকরির জন্য, তো সেই নাম্বারটা যদি তখন তোমরা নিয়ে আসো, রেলের চাকরি যখন তোমরা পরীক্ষা দেবে তখন সেই জাস্ট নাম্বারটা নিয়ে আসবে। তো এখান থেকে তো তোমার সেই নাম্বার প্লাস এখানে আর কি তোমার যেহেতু অ্যাপ্রেন্টিসশিপ করা আছে রেলে, তো তার সেখানকার আর কি 20% নাম্বার, তো দুটোকে যখন মার্জ করবে না, দুটোকে যখন একসাথে যখন মোট যখন যোগ করবে, তখন যে আর কি ফলটা বেরোবে সেটাই কিন্তু তোমার সেটা থেকে কিন্তু তোমার কাট অফ তৈরি হবে। তাহলে ভাবো, তুমি এদিকে 30 তুমি নাম্বার নিয়ে আসলে পরীক্ষা দিয়ে, রেলে যখন তুমি পরীক্ষা দেবে এক সময়, তো সেখান থেকে 30 আর ওখান থেকে যদি তুমি 20 নাম্বার পাও, তাহলে তোমার 50 নাম্বার তুমি পেয়েই যাচ্ছ। তো 50 পেলে তুমি চাকরি পাবে না, আর তুমি কি 30% নাম্বারই পাবে? কোয়ালিফাই জাস্ট করবে, 3 বছর থেকে তুমি পড়াশোনা করবে, তো তুমি কি 30% পাওয়ার কি স্টুডেন্ট থাকবে? অবশ্যই তোমার মধ্যে 50% বা 60% নাম্বার পাওয়ার তোমার কাছে আর কি ওই ধরনের আর কি সক্ষম তুমি হবে। তো 60% এদিকে তুমি পাচ্ছ, আর ওখান থেকে তুমি 20% পাচ্ছ, তাহলে কত হচ্ছে? 80% হয়ে যাচ্ছে, ঠিক না? তো 80% পাওয়ার পরে যদি তুমি চাকরি না পাও তো কে পাবে? তাও আবার গ্রুপ ডিতে, ঠিক? তো আশা রাখি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো তোমরা অবশ্যই কিন্তু যারা আর কি জানো না ব্যাপারটা, অর্থাৎ যারা জানে না, তাদেরকে কিন্তু তোমরা অবশ্যই এই ভিডিওটা কিন্তু শেয়ার করে দিতে পারো। আমার যে সকল আর কি ভাই বোন জানে না, তো তোমরা যদি তাদের যদি কোনো গার্জিয়ান যদি তোমরা এই ভিডিওটা যদি দেখে থাকো, বা কোনো যদি বন্ধুবান্ধব যদি তোমরা কেউ ভিডিওটা যদি দেখে থাকো, তো তোমাদের বন্ধুদেরকে কিন্তু তোমরা অবশ্যই সাপোর্ট করতে পারো বা জানাতে পারো, নিজেরাই কিন্তু জানাতে পারো, বা তোমাদের ভাই বোনদেরকেও কিন্তু তোমরা জানাতে পারো, ঠিক না? তো এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু অনেকেই জানে না। এই বিষয়গুলো সম্পর্কে জানাটা আর কি খুবই দরকার, ঠিক না? কারণ মাধ্যমিকে এত নাম্বার আমরা নিয়ে আসছি, আমাদের বাড়ির থেকে অনেকটা প্রেশার দিয়ে থেকে অনেকেই যে এত নাম্বার লাগবে, কিন্তু নাম্বারটা আদেও কোথায় লাগে সেটা সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি না, ঠিক? শুধু আমরা জানি যে সায়েন্স নিয়ে পড়তে হবে, পরবর্তীকালে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, সেই জায়গায় শুধু লাগে। নো, সেই জায়গায় শুধু লাগে না, বাদ বাকি অনেক জায়গায় কিন্তু লাগে। তো আশা রাখি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তারপরে যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করবে, আমি তোমাদের ডাউট কিন্তু অবশ্যই ক্লিয়ার করার কিন্তু চেষ্টা করব। থ্যাংক ইউ।